মহাপ্রভু শ্রী চৈতন্য দেব যখন পুরীতে গম্ভীরাতে অবস্থান করছিলেন, গম্ভীরা হচ্ছে একটা খুবই খুবই ছোট্ট ঘর, যে ঘরে মহাপ্রভু তার জীবনের অন্তিম পর্বে প্রায় 18-19 বছর তিনি গম্ভীরায় কাটিয়েছিলেন। তো সেই গম্ভীরাতে মহাপ্রভুর একজন খুব নিজস্ব একজন সেবক ছিলেন, তার নাম ছিল গোবিন্দ দাস। একদিন মহাপ্রভু গম্ভীরায় শয়ন করছেন এবং মহাপ্রভু যথেষ্ট দীর্ঘদেহী ছিলেন বলে গম্ভীরায় তার শরীরটা কিন্তু পুরোপুরি ধরতো না, তিনি খুব কষ্ট করে গম্ভীরা ঘরে থাকতেন। তো তিনি এমন ভাবে শুয়েছিলেন যে গোবিন্দ দাস কোনো মতেই প্রভুর ঘরে ঢুকতে পারছিল না প্রভুর চরণ সেবার জন্য। যদি প্রভুর চরণ সেবার জন্য গোবিন্দ দাসকে ঢুকতে হতো, তাহলে প্রভুকে ডিঙিয়ে তাকে ঢুকতে হবে। এবার তিনি মনে মনে ভাবলেন যে মহাপ্রভুকে আমি ডিঙিয়ে তার সেবার জন্য ঘরে ঢুকবো। তারপরেই তার মনে হলো যে প্রভুর চরণ সেবার জন্য, তার আরামের জন্য তো আমি এটা করতে চলেছি। যদি আমি তার আরামের জন্য এইটুকু অপরাধ না করি, তার এই অপরাধ করে আমার নরক যন্ত্রণা ভোগায় হোক বা আমার নরক বাসায় হোক, কিন্তু প্রভু তো আরাম পাবেন। তাই তিনি মহাপ্রভুকে ডিঙিয়ে ঢুকলেন এবং চরণ সেবা করতে লাগলেন। কিছুক্ষণ পরে মহাপ্রভুর যখন তন্দ্রা ভঙ্গ হলো, তিনি দেখলেন সন্ধে হয়ে গেছে, গোবিন্দ দাস একইভাবে বসে তার চরণ সেবা করে যাচ্ছে। তখন মহাপ্রভু গোবিন্দ দাসকে বললেন যে তুমি কেন এখনো প্রসাদ গ্রহণ করতে যাওনি? তুমি তো সেই কখন থেকে হয়তো বসে আছো, আমার চরণ সেবা করছো। আমি তো সবসময় রাধা ভাবে ভাবিত থাকি, আমি তো এত কিছু তোমাকে সেভাবে খেয়ালও করিনি, তোমার তো খাওয়া হয়নি আজকে, তুমি যাও, আমার গিয়ে খেয়ে আসো। তুমি এতক্ষণ যাওনি কেন? তখন গোবিন্দ দাস প্রভুকে বললেন যে প্রভু, আমি তো যদি আপনাকে, আমি কিভাবে যাবো, আপনি তো শুয়েছিলেন তাই আমি যেতে পারিনি। তখন মহাপ্রভু বলে কেন, তুমি যেভাবে বাইরে থেকে ভিতরে এসেছিলে সেভাবেই আমাকে ডিঙিয়ে আবার ভিতর থেকে বাইরে যেতে। তখন গোবিন্দ দাস তার উত্তরে মহাপ্রভুকে বললেন, আমি আপনাকে ডিঙিয়ে এসেছি আপনার আরামের জন্য, আপনার সেবার জন্য, কিন্তু আমি যদি নিজের স্বার্থের জন্য, মানে আমার নিজের এই ক্ষুধা নিবৃত্তির জন্য যদি আমি আপনাকে ডিঙাই, সেটা আমি মানতে পারবো না মন থেকে। আমি আপনার জন্য সর্বস্ব বিলিয়ে দিতে প্রস্তুত, কিন্তু নিজের এই সামান্য খিদের জন্য আমি আপনাকে ডিঙাতে পারবো না। না, আমি আমার তৃপ্তির জন্য আপনার সাথে আমি এরকম কোনো অপমানজনক কাজ আমি করতে, অসম্মানজনক কাজ আমি করতে পারবো না। মহাপ্রভু গোবিন্দ দাসের এই কথা শুনে প্রভুর চোখ অশ্রু সজল হয়ে উঠল। প্রভু বললেন, হে গোবিন্দ দাস, তুমি আজকে শেখালে সেবার প্রকৃত অর্থ কি। তুমি মানে আমাকে যে ডিঙিয়ে এসছো, এটাকে তুমি মনে করছো অসম্মান। এই অসম্মানকে আমি আমার হৃদয় সিংহাসনে অলংকারের মতন বসিয়ে রাখলাম, কারণ তুমি তোমার ক্ষুদ্র স্বার্থকে আমার চরণে বিসর্জন দিয়েছো। নিজের স্বার্থের দিকে তুমি তাকাওনি। তুমি যে সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলে, তা চিরদিন স্বমহিমায় গৌরীয় বৈষ্ণব তথা পৃথিবীর ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। তো এই হচ্ছে ভগবানকে সেবা করার জন্য একজন সেবকের মনোবৃত্তি হওয়া উচিত। স্বয়ং শ্রী গোবিন্দ দাস আমাদেরকে এই শিক্ষা দিয়েছিলেন যে ভগবানের সেবার ক্ষেত্রে তার আরাম, তার সবকিছুর জন্য সেবক প্রাণ ত্যাগও করতে পারে, কিন্তু সেবার ক্ষেত্রে, ভগবানের সেবার ক্ষেত্রে সেবকের নিজস্ব কোনো স্বার্থ থাকে না। সেই জন্যই তো সেবকের যে মানে প্রপার যে সেবক হয়, যে সত্যিকারের মন থেকে ভগবানের সেবক হয়, তার মনের সব ভাবনাকে ভগবান নিজের হৃদয় সিংহাসনে রত্নমণির মতন সাজিয়ে রাখেন। তো আমরা এই কাহিনী থেকে এটাই শিক্ষা নিতে পারি যে কিভাবে আমরা প্রভুর চরণে নিজেকে আত্মসমর্পণ করবো, সেটা শিক্ষাই কিন্তু গোবিন্দ দাস এই